আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের চারটা শর্ত আছে। আল্লাহ পাকের একত্ববাদের চারটা শর্ত। আল্লাহ তাআলার উপর যে আমরা ঈমান আনবো, চারটা শর্ত। এক নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, এই বিশ্বাসে কোনো সন্দেহ না থাকা। তিন নাম্বার, অন্তরে বিশ্বাস করা, পাশাপাশি জবানেও স্বীকার করা। চার নাম্বার, সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসা। তাওহীদের চারটা শর্ত। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইলাহা জেনে আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যু বরণ করা। আর দুই নাম্বার শর্ত, এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। তিন নাম্বার, জবানেও স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা জবানের স্বীকৃত থাকতে হবে, আবার বান্দার ঈমান থাকতে হবে, এই কথার উপর বিশ্বাস থাকতে হবে। চার নাম্বার, নিজের সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বান্দার অন্তরে সব চাইতে বেশি থাকতে হবে। এক নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারী 26 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন বান্দা যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, আমি নবী জানায়া দিলাম দাখালাল জান্নাহ, ওই বান্দা মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর নবীকে বলতেছেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীকে বললেন, ও প্রিয় নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরক করে নাই, জীবনের মধ্যে অতঃপর মৃত্যুবরণ করেছে, আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ জানায়া দেন। জান্নাতে প্রবেশ করার সুসংবাদ জানানোর কথা বলছে নবী। আর এক হাদিসের মধ্যে বলেন, আতানি আতিম মির রব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা শাফাআহ। প্রিয় নবী বলেন, একদিন এক ফেরেশতা আমার কাছে এসে বলে, ওগো হাবিব, আপনার কাছে দুইটা বিষয়ের স্বাধীনতা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। হয়তো আপনি আপনার উম্মতের অর্ধেক উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন, অন্যথায় আপনি সুপারিশ করাকে গ্রহণ করবেন, তবে দুইটা একসঙ্গে করতে পারবেন না। আমার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ইখতারতু শাফাআহ, আমি পয়গম্বর তখন অর্ধেক উম্মতকে জান্নাতে নেওয়াটা গ্রহণ করি নাই,
আমি নবী সুপারিশ করাকে গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আর এই সুপারিশ কাকে করতে পারবো? যে ব্যক্তি জীবনে কোনোদিন শিরিক করে না। যে ব্যক্তি শিরিক করে নাই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার ব্যাপারে সুপারিশ করে তাকে নবী জান্নাতে নিয়ে যাবেন। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কোন ব্যক্তি হাসরের ময়দানে আপনার সুপারিশ দ্বারা অধিক সৌভাগ্য লাভ করবে? নবী বলেন, রে আবু হুরায়রা, আমি জানতাম এই প্রশ্ন তুমি ছাড়া আমাকে আর কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, কারণ আমি জানতাম তোমার ইলমের প্রতি আগ্রহ অনেক বেশি। যেটা প্রশ্ন করেছো আমি এর উত্তর তোমাকে জানায়া দিচ্ছি, উত্তর নিয়ে নাও। আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কিবালি নাফস। যে ব্যক্তি জীবনে আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, খাঁটি হৃদয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ দ্বারা সবচাইতে বেশি সৌভাগ্য লাভ করবে। তিরমিজি শরীফে 3592 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা'বুদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাতু খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, কোন বান্দা যদি একবার খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর আসমানের সকল দরজাগুলো খুলে যায়। কেন খুলে যায় জানো? ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায়, আল্লাহর আরশে পৌঁছে যায়, যাতে করে এই জন্য সকল আসমানের দরজাগুলো খুলে যায়। তো বলছিলাম 4টা শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর হলো এর মধ্যে কোনো প্রকার সন্দেহ না থাকা। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, প্রকৃত ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে নাই। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান মাল নিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করেছে।
আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম ওই বান্দা হলো খাঁটি সত্যবাদী, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত ঈমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাকে সত্যবাদী বলেছেন, খাঁটি সত্যবাদী। তাওহীদের 3 নাম্বার শর্ত হলো জবানে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা। তবে জবানে স্বীকার করলে অন্তরে বিশ্বাস নাই, এইরকম লোককে একেবারে ঠাসা মুনাফিক বলা হয়। জবান আর অন্তর ঠিক থাকতে হবে। তাওহীদের 3 নাম্বার শর্ত পূরণ হবে যখন বান্দার জবান আর অন্তর একরকম হবে, আল্লাহর বিশ্বাস অন্তরে থাকবে এবং জবান দ্বারা স্বীকার করবে। অন্তরের মধ্যে ঈমান যদি সরিষার দানা বরাবর হয়, দানা পরিমাণ হয়, তারপরেও অন্যান্য অপরাধগুলোর শাস্তি পাওয়ার পর একদিন না একদিন সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, কেমন ঈমান? আল্লাহর নবী বলেন গম জব সরিষার দানা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার ভিতরে থাকে, গম জব সরিষার দানা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকেও কোনো না কোনো একদিন আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। আর 4 নাম্বার শর্ত তাওহীদের, নিজের জীবনের চাইতে সবকিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের 8টা জিনিস। এই 8টা জিনিস কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে 8টা জিনিস খুব প্রিয়। এই 8টা জিনিস হলো আবাউকুম মা বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha 6 নাম্বার ওই সম্পদ যা তোমরা অর্জন করো। 7 নাম্বার ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা বাণিজ্য যার লোকসান হওয়ার ভয় করো। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই সুন্দর বাসস্থান যেই বাসস্থানকে তোমরা বড় পছন্দ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও ইমানদার বান্দা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এই 8টা জিনিস যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে আরো বেশি প্রিয় মনে হয় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় মনে হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তোমরা আল্লাহ পাকের গজব আসার অপেক্ষা করো।
আল্লাহর গজব আসবে যদি এই একটা জিনিসকে বেশি ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। কিভাবে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ওগো নবী, আপনি জানায়া দেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি জানায়া দেন তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আমাদের নবীকে ভালোবাসতে হবে। তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখন নবীকে যে তো ভালোবাসলাম, আল্লাহ জানায়া দেন এখন আর তোমার আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং ইউহিব্বুকুমুল্লাহ, যেই তো তুমি আমার পয়গম্বরকে ভালোবেসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যেই তো ওনার পয়গম্বরকে ভালোবেসেছো, এখন তোমার আল্লাহকে ভালোবাসার কথা পরে শুনে না, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। নবীকে ভালোবাসলে আল্লাহ নিজেই ভালোবাসবেন। সুতরাং নবীকে ভালোবাসতে হবে। কিভাবে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসে, সে ব্যক্তি আমি মুহাম্মাদের ভালোবাসে। আর যে আমি নবীকে ভালোবাসে, সেই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর আদর্শকে নিজের অঙ্গে, নিজের অন্তরে জড়ানো। নবীর আদর্শ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, রাসূলের আদর্শ কেমন, রাসূলের আদর্শ কোনটি? আম্মা জান আয়েশা বলে, কেন তোমরা কি কোরআন পড়ো না? তোমাদের কাছে কি কোরআন নাই? বলল, হ্যাঁ, আমাদের কাছে কোরআন আছে। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর চরিত্র হলো আল কুরআন। সুতরাং কুরআনের প্রত্যেকটা বিধানকে মেনে নিতে হবে, প্রত্যেকটা বিধানকে মনের মধ্যে গেঁথে রাখতে হবে, শরীরটাকে ইসলামী আইন মোতাবেক পরিচালিত করতে হবে।